আমরা প্রথম ক্লাসে ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ দেখছি। আজকে দেখব আমরা পেজ সেটআপ। তো পেজ সেটআপটা কি? তো পেজ সেটআপটা হচ্ছে আমরা ডিজাইন করার পর যে আমরা যখন প্রিন্ট করব তখন ওই প্রিন্ট পেজে কেমন দেখাবে, তো সেটা। তো একটা ডিজাইন করার সময় আপনাকে কি করতে হবে? প্রথমে পেজ সেটআপ করতে হবে। তো ধরুন আপনি কোথাও ভাইবা দিতে গেছেন, তখন আপনাকে জিজ্ঞেস করলো যে ডিজাইন করার সময় আপনি প্রথমে কি করবেন, তখন আপনার আনসার দিতে হবে কি, আমার পেজ সেটআপ করতে হবে আগে। তো এই পেজ সেটআপটা আমরা কিভাবে করব? তো দেখেন, পেজ সেটআপ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে পলিলাইন নিতে হবে। তো আমি যেহেতু পেজ সেটআপটা করব A4 পেজে, তো তার জন্য A4 পেজের মাপ হচ্ছে 297 মিলিমিটার ইন্টু 210 মিলিমিটার। এটা আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি পেজ সেটআপ করতে পারবেন। তো পেজ সেটআপের জন্য আমি কি করব? এখান থেকে দেখেন একটা পলিলাইন নিলাম। তো পলিলাইন নেওয়ার পর আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এ পয়েন্ট। তো এদিকে আমি নেব 297 মিলিমিটার। তো উপরের দিকে নিব 210 মিলিমিটার। তো এই পাশেও নিব 297 মিলিমিটার। তো এখানে সি এন্টার মানে ক্লোজ, ঠিক আছে। তো এটা যে আমি নিলাম, তো এটা আমি দেখব যে আমার 297 ইন্টু 210 ঠিক আছে কিনা। তো তার জন্য শর্টকাট কমান্ড কি করতে হবে? DLI এন্টার। তো দেখেন এইখান থেকে এইখানে, ওকে 297, এইখান থেকে এইখানে 210, দেখছেন? তো আমার এটা কি একটা পেজের সাইজ নেওয়া হয়ে গেছে। তো তারপর আমরা কি করব? তো এখন এটা দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তারপর দেখেন, তো এটা তো হচ্ছে আমার বর্ডার এরিয়া, মানে বাইরের যে একটা কাগজের অংশটুকু থাকে, ঠিক আছে। এটা প্রিন্ট দেওয়ার সময় দেখা যাবে না। তো তার জন্য আমাকে কি করতে হবে? ভিতরে তো একটা ইয়ে নিতে হবে। তার জন্য আমি কি করব? এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দেখেন অফসেট, অফসেট নিব কমান্ড। এতে বলছে কত? 6 মিলিমিটার, 6 এন্টার। ওকে। যদি আমি বাহিরের দিকে নিতে চাই তাহলে বাহিরে, আর যদি ভিতরের দিকে নিতে চাই তো ভিতরে কার্সরটা নিয়ে আসবো, যেহেতু আমাদের ভিতরের দরকার। ওকে, ভিতরে ক্লিক। তো দেখেন, তো আমরা যখন ডিজাইন করব তখন ডিজাইন করার সময় আমাকে কি করতে হবে? লেয়ার ক্রিয়েট করতে হবে। তো আপনি যখন ডিজাইন করবেন এক একটা কাজের জন্য এক একটা লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে, বা পরবর্তীতে একটা লেয়ার স্টপ রেখে আরেকটা লেয়ারে কাজ করতে পারবেন। তো তার জন্য আমাকে কি করতে হবে? এই যে দেখেন এখানে লেয়ার প্রপার্টিস আছে, তো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এই যে এরকম একটা প্রপার্টিস আসবে, ঠিক আছে। তো এটা আমি ক্রস দিলাম। তো শর্টকাট কমান্ড ইউজ কি করবেন নিয়ে আসার জন্য? তো কিবোর্ডে প্রেস করবেন LA এন্টার। এই দেখেন লেয়ার প্রপার্টিস চলে আসছে। তো আমি এখানে নিউ লেয়ার নিব, এই প্রথমে নিউ লেয়ার, এটাতে ক্লিক করবেন। তো আমি এখানে লিখব বর্ডার, BORDER এন্টার। ওকে, আমার একটা নেওয়া শেষ। তো তারপর আরেকটা নিব সাব বর্ডার, SUB, সাব, BORDER, সাব বর্ডার। ওকে, আমার কি লেয়ার নেওয়া শেষ। এই যে এখানে চলে আসছে, এই যে দেখছেন বর্ডার, এই সাব বর্ডার। তো আমি চাচ্ছি যে এই বর্ডারের কালারগুলো চেঞ্জ করে দেব। তো আমি কিভাবে চেঞ্জ করব? তো আবার গেলাম LA এন্টার। তো দেখেন এই যে বর্ডার, ঠিক আছে। তো বর্ডারে কালার চেঞ্জ করার জন্য আমাকে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে আমি কি দিব? লাল কালার। ওকে। তো সাব বর্ডার, এটাও যেহেতু একটা বর্ডার, তো এটাকে আমি কি করব? এটাকেও লাল কালার দেব, বা যে কোনো একটা কালার আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিলেন। তো আমি এটা দিয়েই কাজটা করব। তো ওকে, যেহেতু দেখেন, তো আমি কি করব? এটাকে বর্ডারে রাখবো। তার জন্য কি করতে হবে?
এটা এটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই দেখেন আমি যখন সিলেক্ট করছি তখন এগুলা কি জিরো জিরো লেয়ারে আছে। এটাকে সিলেক্ট করে দেখেন এটা আমার জিরো লেয়ারে আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আপনার এই যে যে বর্ডারটা আছে এটা আমি একটা লেয়ারে নিব। তার জন্য কি করতে হবে, এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এইখানে জাস্ট আসার পর এই বর্ডার এটাতে ক্লিক করলাম। এটাতে যখন ক্লিক করলাম তো বর্ডার আমার নিয়ে নিছে। তো আমি বর্ডারে কি কালার দিছি সেই কালারটাও নিয়ে নিছে। তো আপনারা ট্রাই করবেন। তো তারপর আমাকে কি করতে হবে, একটা সাব বর্ডার নিতে হবে এইখান থেকে এইখান পর্যন্ত, ঠিক আছে। একটা লাইন নিতে হবে। তো আমি কি করব, একটা লাইন নেব। লাইন নেওয়ার জন্য এই যে পলি লাইন, তো এটাতে ক্লিক করলাম, বা লাইন এটা দিয়েও কাজ করতে পারবো। তো আমি আপাতত এটাই নিলাম। তো এটা নেওয়ার পর অফসেট করব এখন। কত, 15 মিলিমিটার। অফসেট 15, এন্টার। এই দেখেন 15 মিলিমিটার। তো এটা আমি নিচেরটা ডিলিট করে দেব, ডিলিট। পলি লাইন থেকে এখানে, ওকে। তো ডিজাইন করার সময় দেখবেন এখানে নিচে অ্যাটেনশন, প্রজেক্ট নেম, ড্রয়িং নেম, ড্রয়িং টাইটেল, সিগনেচার এগুলো দেওয়া থাকে। সেজন্য আমি এটা এইখানে এই পেজটুকু নিয়ে নিছি, ঠিক আছে। তো আমি এটাকে কি করব, অফসেট করব 20 মিলিমিটার। আপনার ডিজাইন অনুযায়ী আপনি নেবেন। তো আমি এটা অফসেট 20, এন্টার। এই দেখেন চলে আসছে। তো এটাকে আমি ডিলিট করে দেব, ডিলিট। তো আমি তারপর কি নিব, 0.5 মিলিমিটার নিব। অফসেট 0.5, এন্টার। এই দেখেন 0.5 চলে আসছে। তো আমি যে যে এখানে একটা ঘর করলাম বা ঘর নিলাম, ঠিক আছে। তো এটাতে আমার লিখতে হবে, টেক্সট লিখতে হবে। তো এইখানে আমি কি নাম দেব, প্রথমে কি থাকে, অ্যাটেনশন। তো তার জন্য আমি কি করব, এমটি এন্টার, মানে মাল্টি টেক্সট, যেটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। এমটি এন্টার, শর্টকাট কমান্ড এমটি এন্টার। তো দেখেন চলে আসছে। তো আমি এখানে একটা মাপ দিলাম, ধরেন এখানে 6 দিলাম। 6 দেওয়ার পর এখানে আমি লিখলাম অ্যাটেনশন, এ ডাবল টি ই এন টি আই ও এন, অ্যাটেনশন। তো এটা আমি একটু ছোট করে নিলাম। তো এটা 6 দেওয়া আছে, ওকে। যেহেতু এটা আমার কি ছোট দেখাচ্ছে, তো এটা আমি কি করব, বড় বানাবো। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখেন এইখানে জাস্ট 6 লিখে দেব, 6, এন্টার। তো দেখি এটা আমার অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমার কি করতে হবে, আরো ছোট বানাতে হবে। তার জন্য আমি কি করব, এখানে 1, ওকে 1, ঠিক আছে। এটা তার জন্য এখানে একটা কি দিলাম, তো এটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখবো। তার জন্য আমাকে কি করতে হবে, মুভ করতে হবে, এম, এন্টার, ওকে। তো এটাকে আমি কপি করে নেব। সিপি, এন্টার, ওকে। তো এই পাশে আমার আরেকটা ঘর নিতে হবে। তো আমি এটা কত নিব, এটা নিব 35 মিলিমিটার, মানে 35 মিলিমিটার। তার জন্য কি করতে হবে, অফসেট 35, এন্টার। তো হয়ে গেছে। তো আবার অফসেট
0.5 0.5 এন্টার। ওকে, তো আমি এটার নাম দিলাম কি, প্রজেক্ট নেম, PROJECT, প্রজেক্ট NAME। এটা বড় বানাচ্ছি, ছোট হয়ে গেছে। ওকে, প্রজেক্ট নেম। তো এটাকে আবার কপি করব, সিপি এন্টার। এখানে এক্স এক্স বা ওয়াই ওয়াই যে কোনো একটা ইয়া করে দিলেন। একটা নাম দিয়ে দিলেন এখানে। তো তারপর আমি কি করব, আবার 35 নেব, অফসেট 3 5 এন্টার। ওকে, তো আবার অফসেট নিব 0.5 এন্টার, অফসেট 0.5 এন্টার। তো আমি দুইটাকে কপি করব, সিপি এন্টার। তো আমি এটার নাম দিলাম ক্লায়েন্ট নেম, CLINT, ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম। আবার অফসেট নেব, অফসেট 3 5 এন্টার, অফসেট 0.5 এন্টার। আমি এটাকে আবার কপি করব, সিপি এন্টার। ওকে, তো ক্লায়েন্ট নেম এর নিচে থাকে, ক্লায়েন্ট নেম এটা চেঞ্জ করতে হবে। তো এটা আমি কি করব, চেঞ্জ করব, চেঞ্জ করে এখানে দিলাম ড্রয়িং টাইটেল, DRAWING, ড্রয়িং TITLE, ড্রয়িং টাইটেল। ওকে, ইন্টার মুভ করে একটু উপরে দিকে নিব। পলি লাইন মাঝখান দিয়ে একটা, তো এর নিচে আবার কপি করব, সিপি এন্টার, কপি। তো এটা এখানে থাকবে ড্রোন বাই, TRWNBY। ওকে, এরপর আবার অফসেট নিব, অফসেট 3 5 এন্টার, অফসেট 0.5 এন্টার। ওকে, এটাকে আবার কপি করব, সিপি এন্টার, এইখানে ধরে এইখানে ক্লিক। এটা থাকবে কনসালটেন্ট নেম, কনসালটেন্ট নেম, কনসালটেন্ট NAME।
offset 3 5 enter, offset 0.5 enter, কপি করব সিপি এন্টার, এইখান থেকে এইখানে পলিলাইন, এখান থেকে এইখানে নিচে লিখবো, এটাকে কপি করব, শীট ন SHEET শীট ন। ওকে, তারপর আবার নিব অফসেট 3 5 এন্টার, অফসেট 0.5 এন্টার, polyline, okay, CP এন্টার, এটা। তো আমি এখানে লিখব ড্রয়িং নেম, DRAWING, ড্রয়িং NAME, ড্রয়িং। তো দেখেন এখানে ড্রয়িং নেম দিবেন, ঠিক আছে। তারপর এটা কপি করবেন, কপি করে এখান থেকে এখানে নিয়ে আসবেন, এটা হবে শীট নং, সরি, আর এটা হবে সিগনেচার, SIGNETU, ওকে, এটা হবে সিগনেচার, এরপর এটা হবে শীট নং। তারপর এইখানে আরেকটা পলি লাইন নেবেন, এটাকে আমি ট্রিম করে দেব, এটাকে কপি করবেন, কপি, এটা হবে ডেট, DATE, ডেট, এটাকে আবার কপি, এটা হবে নিচে। ওকে, এটা আপনার মতো সাজাই নেবেন, এইখানে কত দিবেন, 35 দিয়ে করবেন না 30 মিলিমিটার দিয়ে করবেন, তো এটা আপনার ইচ্ছা মতো, তো যেভাবে সুন্দর লাগে ওইভাবে করবেন। তো দেখেন এখানে আমি এটা কি করব, সাব বর্ডারে নিয়ে নিব, তার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট, 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 ওকে। তো এগুলো আমার সিলেক্ট করা শেষ। তারপর আমি কি করব, এই যে এখানে লেয়ার অপশন যেটা আছে এটাতে যাওয়ার পর এই যে সাব বর্ডারে যাওয়ার একটা ক্লিক করে দিব, দেখেন আমার সাব বর্ডারে চলে গেছে। ও, এটা সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট সাব বর্ডার, ওকে। সবসময় কাজ করার সময় জিরো লেয়ারে কাজ করবেন, এই যে এখানে দেখেন জিরো লেয়ার আছে, তো জিরো লেয়ারে কাজ করবেন। তো এটা একটা আমার পেজ সেটআপ শেষ। তো বাকি কাজ হবে পরবর্তী ভিডিওতে, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ ফলো দিয়ে রাখবেন। তো বারবার চেষ্টা করবেন, ট্রাই করবেন এর চেয়ে আরও সুন্দর করার জন্য। তো আপনারা এখানে টেক্সট কালার এগুলো আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন।
তো আমি এখানে টেক্সট একটা নিচ্ছি, LA, এন্টার, নিউ লেয়ার, টেক্সট, TEX, টেক্সট, তো এন্টার। আর টেক্সটের কালার দিব আচ্ছা কালার এটাই থাক, সমস্যা নেই। তো এটাকে আমি লেয়ারে নিব, তার জন্য সবগুলো টেক্সট আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট, এই দেখেন আমি সিলেক্ট করছি যখন জিরো লেয়ারে আছে। ওকে, সিলেক্ট, এটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে দিতে হবে। মাঝে মধ্যে কিবোর্ডে ডিস্টার্ব করে আর কি, তো যাই হোক, সিলেক্ট, 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 টেক্সট। তো এটা আমার হচ্ছে একটা কি ডেমো প্রজেক্ট, ঠিক আছে। তো আপনারা ট্রাই করবেন এইভাবে একটা পেজ সেট আপ করার জন্য। তো এটা হচ্ছে আমার A4 সাইজের একটা পেজ। তো দেখেন এই পেজটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা কি করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, এই দেখেন এখানে চলে গেছে। তারপর কোথায় যাব, লেআউট, লেআউটে যাওয়ার পর এখানে কি দিব, কন্ট্রোল বি, এই দেখেন চলে আসছে। আপাতত এটা এখানে রেখে দিই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটাকে আমরা এখানে সেট আপ করবো। তো এই সেট আপটা আমরা করব পরবর্তী ভিডিওতে। ওকে, ধন্যবাদ, সবাই ট্রাই করবেন।